আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ আজ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 122 এর দুটি টপিক নিয়ে একটু আলোচনা করব। আমাদের পাঠদানের নির্দিষ্ট উল্লিখিত টপিক দুটি, যে বিষয় দুটি নিয়ে আজ আমরা আলোচনা করব, প্রথমত সোশ্যাল প্রসেস, দ্বিতীয়ত সোশ্যাল চেঞ্জেস অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস। আলোচনার শুরুতে প্রথম যে টপিকটি আমাদের আলোচনায় আসবে সেটি সোশ্যাল প্রসেস অর্থাৎ সামাজিক পদ্ধতিকরণ। সমাজকর্ম বা সমাজবিদ্যা এই সাবজেক্টটিতে, এই বিষয়টিতে, সোশ্যাল ওয়ার্ক সামাজিক ক্রিয়া এই বিষয়টির মধ্যে প্রসেস পদ্ধতি, সোশ্যাল প্রসেস একটি অতি মূল্যবান বিষয়। এই বিষয়টির আলোচনা, এই বিষয়টির প্রেক্ষাপট বিশ্লেষণ এবং এই বিষয়টির সামাজিক ব্যাপ্তি আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে জমাটবদ্ধ হয়ে আছে। এখন এই চ্যাপ্টারটির সোশ্যাল প্রসেস কেন প্রয়োজন, এই সোশ্যাল প্রসেস চ্যাপ্টারটির লক্ষ্য কি, এই চ্যাপ্টারটি, বিষয়টির, এই টপিকটির লক্ষ্য এবং উদ্দেশ্য মূল কি। এখন এই চ্যাপ্টারটি বা এই বিষয়টি আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো হোয়াট ইজ সোশ্যাল কনফ্লিক্ট, সোশ্যাল কম্পিটিশন, কোঅপারেশন, এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি প্রথমত। দ্বিতীয়ত এই বিষয়টি আমাদের জানতে সাহায্য করবে যে রিলেশনশিপগুলো যেগুলো আছে, এই ইন্টার রিলেশনশিপস যেগুলো আছে, সেগুলোর গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা করবে। তৃতীয়ত সোশ্যাল কন্ট্রোল এবং সেই সোশ্যাল কন্ট্রোল সংক্রান্ত, নিরাপত্তা সংক্রান্ত, নিয়ন্ত্রণ সংক্রান্ত যে আইডিয়াসগুলো আছে, সেই আইডিয়াসগুলির সম্পর্কে আমাদের ধারণাকে আরো প্রকট করবে। এখন এটা গেল লক্ষ্য এবং উদ্দেশ্য সোশ্যাল প্রসেসে। এই তিনটি নিগূঢ় তত্ত্বের সম্যক বিশ্লেষণ আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে পাব। এর পরবর্তী যে বিষয়টি সেটি হলো ভূমিকা, সোশ্যাল প্রসেস ব্যবহারের পুনরাবৃত্তি। সোশ্যাল প্রসেস বিষয়টি কি? যে কোনো একটি কাজ করার আগে তার একটা নির্দিষ্ট পদ্ধতি এবং একটি নির্দিষ্ট বাতাবরণ ও পরিবেশ তৈরি করার মধ্যে দিয়ে তার মধ্যে একটি সুসংহত সংযত রূপ প্রতিষ্ঠিত করা হয়। এই সুসংহত এবং সংযত রূপের যে প্রতিষ্ঠা করা হয় তার মূলে যে বিষয়টি নিহিত থাকে সেটি হলো এই সোশ্যাল প্রসেস। কোন একটি বিষয় এবং আমাদের যে সামাজিক ব্যবহার, আমাদের ব্যবহার, মানুষের ব্যবহারের পুনরাবৃত্তি আচরণ সোশ্যাল প্রসেস, সামাজিক পদ্ধতি। পার্ক এবং বার্গেস 1921 সালে ইন্ট্রোডাকশনস অফ সোশ্যাল সায়েন্স অফ সোশিওলজি এই সাবজেক্টে প্রথম এই বিষয়টির অবতারণা করেন। এখন সোশ্যাল প্রসেস এই বিষয়টি একটি সামাজিক প্রক্রিয়াকরণ। সামাজিক প্রক্রিয়াকরণ তখনই নির্ভরশীল যখন তার মধ্যে একই জিনিসের পুনরাবৃত্তি হয়, অর্থাৎ বিষয় একটি এবং তার পুনরাবৃত্তি, জাস্টিফিকেশন, সরলীকরণ, কাজের প্রতি নিষ্ঠা, এই যে সামাজিক ক্রিয়াকলাপের একে অপরের প্রতি যে
অদ্ভুত আচরণগত যে পরিবর্তন, দ্যাট ইজ কল, সেটাই বলে সোশ্যাল প্রসেস। একটি পদ্ধতির মাধ্যমে যখন একটি কর্ম পরিকল্পনা, কর্ম হেতু ক্রমশ সংঘবদ্ধ দিকে এগোতে শুরু করে, তখন সেই পদ্ধতির নিরিখকে সামাজিক প্রসেস বলা হয়ে থাকে, আর সোশ্যাল প্রসেস বলা হয়। এখন সোশ্যাল প্রসেস এই বিষয়টি নির্ভর করে থাকে অনেকটাই সোশ্যাল ইন্টারাকশনের উপর। ইন্টারাকশনস একের সঙ্গে অপরের যোগাযোগ। হিউম্যান রিলেশনশিপস বেসিক্যালি গ্রো করে ইন্টারাকশনের উপর, একে অপরের প্রতি যোগাযোগের মাধ্যমে, ইন্টারাকশনসের মাধ্যমে আমাদের কাজের গতি প্রকৃতি আরো বৃদ্ধি হতে শুরু করে। কাজের গতি প্রকৃতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাজ করার প্রবণতা এবং তার মাইনিউট চিন্তাভাবনা ও সরলীকরণের একটা প্রয়াস তৈরি হয়। আলোচনার শুরুতে, বিশ্লেষণের শুরুতে সোশ্যাল রিলেশনশিপ এমন একটা বিষয় যেটা আমাদের প্রত্যেকটা মানুষকে ইনভলভ করায় রেসিপ্রোকাল অব্লিগেশনসের মাধ্যমে। একটি সোশ্যাল রিলেশনশিপ, একটি রাদার টু সে একটা রিলেশনশিপ, একটা যোগাযোগীকরণ সর্বদাই একটা মানুষের সঙ্গে তার ভাব বিনিময়ের মাধ্যমকে আরো প্রগাঢ় করে। মানুষ একটি নির্দিষ্ট সমাজবদ্ধ জীব, সমাজের প্রতি তার দায়বদ্ধতা যেমন প্রবল প্রকট, ঠিক তেমনি সামাজিকীকরণের প্রতিও তার নির্দিষ্টকরণ যথেষ্টই বেশি। এই জায়গা থেকে শুরু করে তার প্রেক্ষাপটের নিরিখ এবং তার প্রেক্ষাপটের ধারণা ও প্রেক্ষাপটকে সামঞ্জস্য দিকে পরিচালিত করা যে প্রয়াস, সেই প্রয়াসই আমরা সোশ্যাল প্রসেসের মধ্যে দেখতে পাই। এখন সোশ্যাল ইন্টারাকশনস এই সমস্ত ইনভলভগুলোকে একে অপরের প্রতি অত্যন্ত দায়বদ্ধ এবং নিগূঢ় তত্ত্বের আলোচনাতে নিমজ্জিত করে। প্রত্যেকটি সোসাইটি হান্ড্রেডস এবং কখনো কখনো লক্ষ, কখনো কখনো লক্ষেরও বেশি, অর্থাৎ হাজার অথবা লক্ষ বিভিন্ন রকমের সম্পর্ককে গঠনের মাধ্যমে তাদের মধ্যে একটি প্রেক্ষাপট সুনিশ্চিত হয়। অর্থাৎ সামাজিক প্রয়াস এটি যে কিনা পারস্পরিক ইন্টারাকশনের, যোগাযোগীকরণের পরিশীলিত অবস্থাকে প্রগাঢ় ও গুরুত্বপূর্ণ দিকে তার ভাব বিনিময়কে প্রেরিত করে। একটি ফ্যামিলি তার চারপাশে তার পরিমণ্ডলকে নির্দিষ্টভাবে পরিগণিত করতে সাহায্য করে। আরো বিষয়ভাবে যদি আমরা বিশ্লেষণ করতে শুরু করি, তাহলে দেখব ক্যাটাগরিক্যালি সমস্ত মিনিংফুল রিলেশন, সম্পর্কগুলোর একটা নির্দিষ্ট জায়গায় ইনভলভমেন্ট এবং একই সঙ্গে তার দায়বদ্ধতা থাকে। যদিও তার ক্লাসিফাইড অ্যান্ড ডিফল্ট ক্যাটাগরিজ গুলোকে একটা জায়গায় তারা নির্দিষ্ট করে, তাহলে এই পদ্ধতিকে কাইন্ড অফ ইন্টারাকশনস বলা যায়। এখন একটা কাইন্ড অফ ইন্টারাকশনস, একটা ধরনের কাইন্ড অফ যোগাযোগ প্রকারণ অপর একটি মাধ্যমকে আরো বেশি সংঘবদ্ধ করে, সরলীকরণ করে। ঠিক একই পদ্ধতিতে আমরা যদি এর বিশ্লেষণকে আরো নিগূঢ় তত্ত্বের মধ্যে দিয়ে নিয়ে যাই, তাহলে এটি নির্দিষ্টভাবে আমরা বলতে পারি যে সামাজিক অবক্ষয় থেকে আরো একটা ধাপ উপরে যদি সামাজিকতাকে নির্দিষ্ট রূপে পরিগণিত করতে হয়, তাহলে কিন্তু সোশ্যাল প্রসেসকে কখনোই করা সম্ভব নয়। সোশ্যাল ইন্টারাকশনস ইজ জেনারেল। সোশ্যাল ইন্টারাকশনস এমন একটি প্রসেস যার মধ্যে দিয়ে জেনারেল আইডিওলজি এবং জেনারেল প্রসেসকে
সংবিবদ্ধ রূপে আমরা পরিশীলিত করতে পারি। অর্থাৎ এটা এই বিষয়কেই পরিশীলিত করে যে সামাজিকীকরণ সমাজবদ্ধ হওয়ার প্রাথমিক একটি পদক্ষেপ। তাহলে রেসিপ্রোকাল অব্লিগেশনস কি, রেসিপ্রোকাল স্ট্যাটাস কি, রেসিপ্রোকাল এন্ডস কি? অর্থাৎ একটা নির্দিষ্ট স্থায়ীকরণের মধ্যে দিয়ে যখন সমস্ত অব্লিগেশনস অর্থাৎ বাধাগুলোকে সমাজ গঠনের নিরিখে যারা ব্রতী সেই সমস্ত মানুষগুলো তার ক্রিয়াকলাপকে যখন সামনে রেখে এগিয়ে যায়, তখন বিভিন্ন রকমের ব্যারিয়ার সামাজিক দিক থেকে আসে। সামটাইমস এটা comes from the humans, comes from the policies, comes from the politicians also, who are the যারা কিনা সমাজকে রক্ষা করার ধারক এবং বাহক এবং বার্তাবহ। সেই জায়গা থেকেও কিন্তু এই ব্যারিয়ার্স গুলো কামস আউট আসে। রেসিপ্রোকাল স্ট্যাটাস কি? রেসিপ্রোকাল স্ট্যাটাস এমন এক ধরনের সামাজিকরণের যে প্রয়াস, অবস্থান, যে অবস্থানের মধ্যে দিয়ে কিন্তু সমাজ তার সমাজবদ্ধ জায়গাগুলোকে একটা জায়গায় পরিশীলিত করতে পারে এবং একটা জায়গায় পরিগণিত করতে পারে। তাহলে রেসিপ্রোকাল এন্ডস কি? রেসিপ্রোকাল এন্ডস অর্থাৎ এই যে সামাজিক যে বিভিন্ন রকমের অবক্ষয়, বিভিন্ন রকমের বাধা বিঘ্ন এগিয়ে যাওয়ার পথে মানুষের দৃষ্টিভঙ্গিকে কিছুটা হলেও ল্যাকনেস অর্থাৎ পিছিয়ে দেয়, তার নিশ্চিন্ত রূপে এবং নির্দিষ্ট রূপে তাকে শেষ করে। হোয়াট ইজ মিউচুয়াল কন্ট্রাক্ট? মিউচুয়াল কন্ট্রাক্ট এখন এই জায়গার প্রথম এবং প্রারম্ভিক যে শর্ত, পারস্পরিক সহাবস্থান, সম্পর্কের যে গভীর নিগূঢ় তত্ত্ব, তার সব থেকে ওপরে যে অংশটি আছে সেটিকে বলা হয় মিউচুয়াল ইন্টারাকশনস অর্থাৎ সামাজিক ইন্টারাকশন। সামাজিক ইন্টারাকশনস কি? মিউচুয়াল পারস্পরিক ইন্টারাকশন, একের সঙ্গে অপরের যে ইন্টারাকশনস প্রসেস অর্থাৎ সামাজিক দিক নিক্ষেপ এবং সামাজিক পারস্পরিক পরিচালিত রূপ। এখন এই জায়গাটি আলোচনার প্রথমেই আমাদের মনে রাখা দরকার, হিউম্যান ইন্টারাকশনস অন্য কথায় একটা রেসপন্সিবল অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে সোশ্যাল প্রসেসকে ক্রমান্বয়ে ত্বরান্বিত করা সম্ভব। এই পয়েন্ট থেকে সোশ্যাল প্রসেস অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু কন্টিনিউ সোশ্যাল প্রসেস, অর্থাৎ সোশ্যাল প্রসেসকে কন্টিনিউ করার জন্য ইন্টারাকশনস জরুরি। Interaction is the interconnected part, interrelated part between two individuals, between one individuals or an individuals to a community as a whole. এটা একটা কন্টেনার। এটা একটা বেসিক ফিচার্স। যেটা কিনা আমাদের স্ট্যাটাসকে অনেক বেশি মার্জিনাল করে তোলে। এখন এই বিষয়টি সোশ্যাল রিলেশনশিপের একটা নির্দিষ্ট উদাহরণ হতেই পারে। একটা গুরুত্বপূর্ণ ফিচার্স কমিউনিকেশনের, that is personal interactions with person to person, that is very much vital. এখন আমাদের সিস্টেমগুলো, নিয়ম কানুনগুলো সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে এমনভাবে নিমজ্জিত করা আছে যে জায়গাতে দাঁড়িয়ে আমরা অবভিয়াসলি এই কথাটা বলতেই পারি যে সোশ্যাল ইন্টারাকশনস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রসেস
যার মাধ্যমে সোশ্যাল প্রসেসকে মেনটেন করা। এই পয়েন্ট থেকে আমাদের আলোচনা করার যেটা বিষয়, হোয়াট ইজ দ্য ফর্মস, অর্থাৎ কি ধরনের প্রসেসগুলো আছে ফর সোশ্যাল ইন্টারাকশন। সোশ্যাল ইন্টারাকশনস এর দুটি প্রসেস, যেমন একটা কনফ্লিক্ট, নাম্বার ওয়ান কনফ্লিক্ট। এখন কনফ্লিক্ট দু ধরনের, ডাইরেক্ট কনফ্লিক্ট, ইনডাইরেক্ট কনফ্লিক্ট। হোয়াট ইজ ডাইরেক্ট কনফ্লিক্ট? একজন ইন্ডিভিজুয়ালস অর আ গ্রুপস যখন তাদের সমস্ত সমস্যা, প্রবলেমস, তাদের শেয়ারিংস, ব্যারিয়ার্স, থিঙ্কিং ডাইরেক্ট ফেজে একজনের সঙ্গে আরেকজনের ইন্টারাকশন হয়, কোন একটা লক্ষ্যমাত্রাকে সামনে রেখে, সেইটি ডাইরেক্ট ইন্টারাকশন, ডাইরেক্ট কনফ্লিক্ট। হোয়াট ইজ ইনডাইরেক্ট কনফ্লিক্ট? What do you mean by indirect conflict? এখন ইনডাইরেক্ট কনফ্লিক্ট এই বিষয়টি একজন ইন্ডিভিজুয়ালস অ্যাকচুয়ালি কি চায়, অ্যাকচুয়ালি কি ডিমান্ড করে টু দ্য পিপল অর টু দ্য সোসাইটি, দ্যাট ইজ very much important in indirect conflict. Expression of his or her to the society and the objectives. তার এক্সপেকটেশনটা, ডিজায়ার্স, উইলিংনেস সোসাইটির প্রতি, সোসাইটি থেকে, এটা খুব ইম্পর্টেন্ট ইনডাইরেক্ট প্যাটার্নের ক্ষেত্রে। এখন এই অ্যাক্টিভিটিগুলো সোসাইটির ইন্টারাকশনস প্যাটার্নকে, তার ইন্টারাকশনস অ্যাটিটিউডকে, এন্টায়ার ফাংশনাল সিস্টেমকে পরিশীলিত করে। দ্যাট ইজ ইনডাইরেক্ট কনফ্লিক্ট। অবভিয়াসলি কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, কিন্তু এই জায়গায় দ্বন্দ্ব না, এটা কম্পিটিশন, এটা প্রতিযোগিতা। ইন্ডিভিজুয়াল অ্যান্ড হিজ ডিজায়ারনেস, এক্সপেকটেশনস এর মধ্যে যে কম্পিটিশন, সেইটি। That is called expectations. Fulfillment, desire, demand. এই কারণে সোসাইটির সঙ্গে ইন্টারাকশনস, সোশ্যাল প্রসেস ভেরি মাচ অ্যাটেন্টিভ অর অ্যাগ্রেসিভ টু। এখন হোয়াট ইজ দ্য মেকানিজম টু ডিল উইথ কনফ্লিক্ট? এই কনফ্লিক্টের সঙ্গে সমন্বয় সাধনের জন্য মেকানিজমস কি? কম্পিটিশন, কোঅপারেশন। নাও হোয়াট ইজ কম্পিটিশন? প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়া এবং যান্ত্রিক ও পরিবেশগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহমান সমাজ ব্যবস্থায় সামাজিকতার নিরিখ, প্রেক্ষাপট, দৃষ্টিভঙ্গি ক্রমান্বিত পরিবর্তনশীল। এই পরিবর্তিত সামাজিক ব্যবস্থাপনায় মানুষের চিন্তা ভাবনা এবং তাদের
অ্যাগ্রেসিভনেসকে, তাদের জানার পরিধিকে, পরিশীলিত রূপকে সমাজের কাছে তুলে ধরার জন্য যে বিষয়টি আমাদের প্রয়োজন, যে বিষয়টি আমাদের আশু প্রয়োজন, that is সামাজিকতা, that is social process and that is competition. সুস্থ প্রতিযোগিতা, গঠনমূলক প্রতিযোগিতা সর্বদাই সামাজিক প্রসেসকে ত্বরান্বিত করে। সামাজিক প্রসেসের ভাবধারাকে অনেক বেশি মাত্রায় ইন্সপায়ার্ড করে। এই জায়গা থেকে এটি নির্দিষ্টভাবে বলা সম্ভব যে সামাজিক প্রসেসের প্রেক্ষাপট কম্পিটিশনের ওপরে, অর্থাৎ প্রতিযোগিতামূলক গঠনমূলক প্রতিযোগিতার ওপরে অনেক বেশি মাত্রায় নির্ভর করে। তাহলে মেকানিজম টু ডিল উইথ কনফ্লিক্ট, দ্বন্দ্বের যে প্রতিযোগিতা, দ্বন্দ্বের যে শৈলী, দ্বন্দ্বের যে ক্রিয়াকলাপ, তার নির্দিষ্ট মানকে, তার নির্দিষ্ট মাপকে সঠিক মাত্রায় পর্যায়ক্রমিকভাবে মানুষের সামনে তুলে ধরার যে ঐকান্তিক পরিকাঠামো ব্যাপ্তি, সেটি এর মাধ্যমে নির্দিষ্ট হয়। বা এর মাধ্যমে পরিশীলিত হয়। সুতরাং এই জায়গা থেকে সামাজিক প্রেক্ষাপট ও সামাজিক অবনমনকে আমরা কোনোভাবেই অ্যাভয়েড বা সরিয়ে রাখার কোনো জায়গা নেই। দ্যাট ইজ কম্পিটিশন। কম্পিটিশন মানে এখানে প্রতিযোগিতা এ বিষয়টি নয়। কম্পিটিশন একটি নির্দিষ্ট বিষয়, যে বিষয়টির মধ্যে দিয়ে সামাজিক প্রসেসকে আরো বেশি মাত্রায় ইভালুয়েট করা সম্ভব হয়। দ্যাট ইজ কম্পিটিশন। কোনো কিছুকে পাওয়ার, পজেস করার ঐকান্তিক যে স্ট্রাগল, লড়াই, দ্যাট ইজ কম্পিটিশন। কনফ্লিক্টের সারাউন্ডিংসে কম্পিটিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ইভেন একটা এনকারেজমেন্ট নির্দিষ্ট করে এই কম্পিটিশন। তাহলে সোসাইটি এক্সক্লুসিভলি অনেক বেশি কম্পিটিটিভ। সোসাইটির প্রেক্ষাপট এবং সোসাইটির মানুষবর্গের যে চিন্তা ভাবনা র্যাপিডলি ডেভেলপ। এই জায়গা থেকে তাদের সামাজিক ক্রিয়াকল্পের কর্মের ধ্যান ধারণা ও প্রেক্ষাপট যথেষ্টই মার্জিনাল ও মার্জিত। সুতরাং এটি একটি ভাবধারা সম্বলিত গঠনমূলক প্রয়াস, নীতির উপরে দাঁড়িয়ে থাকা একটা নির্দিষ্ট নীতি।
প্রশ্ন এই জায়গাতে তৈরি হয়, দ্য নেচার অফ কম্পিটিশন ইন কন্টেম্পোরারি সোসাইটি। কন্টেম্পোরারি সোসাইটিতে এই নেচার অফ কম্পিটিশন কি, কম্পিটিশনের গুরুত্ব। কন্টেম্পোরারি সোসাইটির একটি নির্দিষ্ট অবলম্বন হলো কম্পিটিশন। আমি পুনরাবৃত্তি করছি এই শব্দটি কম্পিটিশন। এটি নির্দিষ্ট যে নেচার, প্রকৃতি, সেই বিষয়টির উপরে আলোক নিক্ষেপ করলে একটি জিনিস পরিষ্কার হয়, এটি ধারণা নির্ভর একটি প্রসেস, গঠনগত একটি প্রসেস। গঠন শৈলীকে নির্দিষ্টভাবে প্রসেস করা এটি একটি মাধ্যমও বটে। আওয়ার নেক্সট কম্পোনেন্ট, আমাদের পরবর্তী কম্পোনেন্ট এই বিষয়টির উপরে, যেটি কোঅপারেশন। কোঅপারেশন শব্দটি একটি ল্যাটিন শব্দ থেকে নেওয়া। লাতিন শব্দটি কি? কোঅপারেশন কথাটির অর্থ হলো টুগেদার, একসঙ্গে, and to work, একসঙ্গে কোনো কাজ করার যে প্রয়াস, সেটিকে বলা হয় কোঅপারেশন। কোঅপারেশন দুই ধরনের, ডাইরেক্ট কোঅপারেশন, ইনডাইরেক্ট কোঅপারেশন। কোনো একটি কাজ নির্দিষ্ট গণ্ডির মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি গঠনগত দিক থেকে এবং তার কাম্য শিখন সামর্থ্যের দিক থেকে শেষ করতে হয়, তাহলে সেইখানে কোঅপারেশন একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ছোট ছোট গ্রুপের মাধ্যমে কোনো একটি কাজ করার যে প্রয়াস, এই প্রয়াসটি কোঅপারেশনের একটি প্রারম্ভিক সেতু বন্ধন বলা যায়। কাজ করার প্রসেস, একটা মানুষ কখনোই অ্যাসোসিয়েট হতে পারে না যদি না তার মধ্যে কোঅপারেশন মনোভাব থাকে, অর্থাৎ সহযোগিতা মনোপ্রবৃত্তি থাকে। শিক্ষা ব্যবস্থায় সামাজিক কর্মের মূল চাবিকাঠি কোঅপারেশন। উইদাউট কোঅপারেশন সামাজিক কর্ম কখনোই দানা বাঁধতে পারে না, বা সামাজিক ক্রিয়াকলাপ কখনোই দানা বাঁধার জায়গায় যেতে পারে না। এখন এই জায়গাটি অত্যন্ত রিলেটেড ফ্যাক্টর, অত্যন্ত রিলেটেড টপিক। সুতরাং কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা পদক্ষেপ সোশ্যাল ওয়ার্কের দৃষ্টিভঙ্গি। সোশ্যাল প্রসেস চ্যাপ্টারের সুপারভিশনে কোঅপারেশন কথাটি প্যারালালি একটি কম্পিটিটিভ ওয়ার্ড। সোশ্যাল ওয়ার্ককে আরো বেশি করে ত্বরান্বিত করার জন্য the term cooperation is directly involved. আমরা এটিকে অ্যাভয়েড করতে পারি না, সেখানে অ্যাভয়েড করার কোনো জায়গাই নেই।
এখন ডাইরেক্ট কোঅপারেশন, ইনডাইরেক্ট কোঅপারেশন। এই ক্যাটাগরিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাইরেক্ট কোঅপারেশন, অর্থাৎ নির্দিষ্ট মাত্রায় সংযোগ স্থাপন, পারস্পরিক সহাবস্থান সংযোগ স্থাপনের বাতাবরণকে অনেক বেশি করে এগিয়ে নিয়ে যায় এবং এর প্রেক্ষাপটকে অনেক বেশি করে সাবলীল করে তোলে। কিন্তু ইনডাইরেক্ট কোঅপারেশনের ক্ষেত্রে অভিমুখ একই হয়, যেখানে কাজের ধরন, সার্ভিস দেওয়ার প্রকৃতি এবং অলসো প্রেক্ষাপটের রূপরেখা চেঞ্জেস হয়। এখন এই বিষয়টি অর্থাৎ ইনডাইরেক্ট কোঅপারেশন অত্যন্ত গভীর আলোচনার একটি জায়গা। এই ক্যাটাগরিতে সমস্ত ধরনের পিপল তাদের নির্দিষ্ট একটি সীমারেখা এবং নির্দিষ্ট একটি প্রয়োজনকে সামনে রেখে পারস্পরিক রিলেশনের হেতু একে অপরের সঙ্গে সুহৃদয় সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানুষের যে বেসিক চাহিদাগুলো সেগুলোকে নিবৃত্ত করার যে অদম্য প্রয়াস বা পদ্ধতি মেনটেন করে, দ্যাট ইজ ইনডাইরেক্ট কোঅপারেশন। বেশ কিছু সায়েন্টিফিক রিসার্চ, গভর্নমেন্ট প্রসেস, পলিসিজের অ্যাকসেপ্টেন্স, এই সব কিছু মিলিয়ে তাদের চাহিদাগুলো যথেষ্ট মাত্রায় পরিশীলিত হয়। এখন এই বিষয়টি ইনডাইরেক্ট কোঅপারেশন। এর পরবর্তী যে বিষয়টি সোশ্যাল কন্ট্রোল। প্রথমে যে পার্টটি আলোচনা করলাম সোশ্যাল প্রসেস, তার নিরীক্ষে বেশ কিছু কম্পোনেন্ট ধরে আমরা আলোচনা করলাম। এই ইউনিটের সেকেন্ড পার্ট যেটি আমি আলোচনা করতে চলেছি, সোশ্যাল কন্ট্রোল, সামাজিক নিয়ন্ত্রণ। সংবিধান প্রণয়নকারীরাও বিভিন্ন ধরনের পলিসিস সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পলিসিগুলোর যে পরিবর্তন ও তার মধ্যে অ্যাডিশন, ডিডাকশন, বিয়োগ যোগ করার প্রভিশন রেখে দিয়েছিলেন। তার কারণ যুগ পরিবর্তন করার সঙ্গে সঙ্গে, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার পরিবর্তন হয়। এই চাহিদার পরিবর্তন তাদের চিন্তা ভাবনা, সামাজিক প্রেক্ষাপট, নিত্য নৈমিত্তিক দাবি, সমাজকে নিজের জীবনযাপনের ন্যূনতম বেসিক চাহিদাগুলো ফুলফিল করার যে ন্যূনতম চাহিদা, তার উপরে দাঁড়িয়ে থাকে। এই জায়গাটি তার একাগ্রতাকে অনেক বেশি করে সংঘবদ্ধ করে রাখে। সুতরাং সামাজিক কন্ট্রোল একটি মানদণ্ড, সমাজকে, তার মনুষ্যবর্গকে, তার বিভিন্ন প্রজাতিকে, তার চাহিদাকে, এক্সপেকটেশনসকে, অভিপ্রায়কে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ভাবধারাগুলি প্রয়োজন, তার মধ্যে একটি ভাবধারা হলো সামাজিক কন্ট্রোল।
এখন এই সামাজিক কন্ট্রোল কোন কোন পদ্ধতিতে করা সম্ভব? সমাজ কন্ট্রোল, সোশ্যাল কন্ট্রোল থ্রু সোশ্যালাইজেশন, সামাজিকীকরণের মাধ্যমে মানুষকে, বিভিন্ন ধরনের মানুষের চিন্তা ভাবনাকে একটি ট্র্যাকের মধ্যে এনে যদি তাদের সঙ্গে ইন্টারাকশনস করানো সম্ভব হয়, চিন্তা ভাবনার ইন্টারাকশনস করানো সম্ভব হয়, তাহলে বোধহয় এই জাতীয় অব্লিগেশনস গুলো অনেকটা সরে যায়। পিপল যারা সোসাইটির প্রয়োজনে সোসাইটির দ্বারা নিয়ন্ত্রিত হয়, তারা যদি না সোশ্যালাইজড হয়, তবে তাদের চাহিদার প্রতি গভীরতা কমতে শুরু করে। তাদের দায়িত্ব বোধ সম্পর্কে ধ্যান ধারণা কমতে শুরু করে। আচরণগত পরিবর্তন তাদের মধ্যে নির্দিষ্ট রূপে প্রেক্ষিত হয়ে পড়ে। they will confirm, অর্থাৎ তারা নিশ্চিত হয় সোশ্যাল এক্সপেকটেশনস গুলো উইদাউট এনি কনসাসনেস, এগুলো করতে তারা সংঘবদ্ধ হয়। এখন সোশ্যাল কন্ট্রোল গ্রুপ প্রেসারের মধ্যে দিয়ে কি করে হয়? দলগত যে প্রেসার, যে চাপ সামাজিক কন্ট্রোলকে, নিয়ন্ত্রণকে অনেক বেশি মাত্রায় পরিশীলিত, পরিমার্জিত করে তোলে। এটি সোশ্যালাইজেশন এবং গ্রুপ প্রেসার, অর্থাৎ মানুষ যখন সংঘবদ্ধভাবে একটি নির্দিষ্ট কলোনি ফর্মে তাদের চিন্তা ভাবনা নিয়ে বসবাস করা শুরু করে, তখন সেই প্রসেসগুলো তাদের মধ্যে যে পর্যায়ক্রমিক পরিবর্তন সংগঠিত করে, এই পর্যায়ক্রমিক পরিবর্তনগুলো তাদের গঠনগত দিককে, চাহিদাগত দিককে অনেক বেশি নিরসন করে। এখন একজন সোশ্যাল ফিজিওলজিস্ট, সোশ্যাল সাইকোলজিস্ট 1953-35 সালে প্রথম বলেন, এর নাম্বার অফ এক্সপেরিমেন্ট করেন এই মানুষের সোশ্যাল চাহিদার উপরে। সেখানে আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখলেই লক্ষ্য করতে পারবো যে একটা কেয়ারফুল চেঞ্জেস অলওয়েজ হ্যাপেন। কেয়ারফুল চেঞ্জেস, মানুষ তার নিজের প্রয়োজনে একটি নির্দিষ্ট গঠনগত পরিবর্তন তার মধ্যে আনছে। এই নির্দিষ্ট গঠনগত পরিবর্তনগুলো তার ভাবধারাকে অনেক বেশি মানুষের কাছে ফ্রুটফুল করে তোলে। দ্যাট ইজ গ্রুপ প্রেসার। আমাদের 3 নম্বর কম্পোনেন্ট এই বিষয়ে, যে সোশ্যাল কন্ট্রোল থ্রু প্রাইমারি গ্রুপ। সমাজে বিভিন্ন ধরনের মনুষ্যবর্গ, তারা তাদের নির্দিষ্ট চাহিদা নিয়ে, নৈতিকতা নিয়ে, সাংবিধানিক অধিকার নিয়ে বেঁচে থাকে। এখন এই নৈতিকতা এবং সাংবিধানিক অধিকারের মাঝে তাদের যে একটি সূক্ষ্ম অনুভূতি থাকে, চাহিদা থাকে, যে সূক্ষ্ম অনুভূতি এবং চাহিদা
সমাজের রুট লেভেল থেকে, গ্রাসরুট লেভেল থেকে, গ্রাসরুট লেভেলে যে সমস্ত সাধারণ মনুষ্যবর্গ বেঁচে থাকে, কাজকর্ম করে, তাদের প্রতি তাদের দায়বদ্ধতাকে অনেক বেশি চাহিদা সম্পন্ন করে তোলে। এটি প্রাইমারি গ্রুপ। সেকেন্ডারি গ্রুপ, সমাজের মধ্যম শ্রেণীর যে মনুষ্যবর্গ বিভিন্ন কর্ম পেশার মধ্যে দিয়ে দিন যাপন করে, তারা প্রাথমিক স্তরকেও যেমন সাপোর্ট করেন, উচ্চ স্তরের মধ্যে একটি সংঘবদ্ধ রূপ বা একটা লিয়াজও তৈরি করার চেষ্টা করেন। এই সংঘবদ্ধ রূপ বা ইন্টারাকশনস করার যে ব্রিজিং পদ্ধতি, দ্যাট ইজ সেকেন্ডারি গ্রুপ। সোশ্যাল কন্ট্রোল থ্রু ফোর্স, কিছু কিছু সময় পলিসিগত কারণে একটা নির্দিষ্ট ফোর্সকে কাজে লাগানো হয় সোশ্যাল চেঞ্জেসের জন্য, সোশ্যাল কন্ট্রোলের জন্য। এখন সোশ্যাল কন্ট্রোল সামাজিক পদ্ধতিকে একটি নির্দিষ্ট জায়গায় প্রেরণ করে। এই যে ফোর্স, এই যে দলগত অবস্থান, এই যে গঠনগত ফোকাস, যেটা আমাদেরকে সংবিধান দেয়, ফোর্স অর্থাৎ প্রেশার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো সেটি প্রাইমারি গ্রুপ থেকে আসতে পারে, কখনো সেটি সেকেন্ডারি গ্রুপস কন্ট্রোল হতে পারে। সেকেন্ডারি গ্রুপস অফ কন্ট্রোল কি? লজ, রেগুলেশনস, ফর্মুলেশনস অফ প্রসেস, দ্যাট ইজ সেকেন্ডারি পার্ট। কিন্তু প্রাইমারি পার্টের মধ্যে হিউম্যান অ্যাক্টিভিটি, মানুষের ডিমান্ড, মানুষের নৈতিকতার ডিমান্ড, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা গেল সোশ্যাল প্রসেস এন্ড সোশ্যাল কন্ট্রোল। আরেকটি টপিক ইউনিট 4, যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়, দ্যাট ইজ সোশ্যাল চেঞ্জেস। তার কনসেপ্ট কি, ফ্যাক্টরস কি কি আছে সোশ্যাল চেঞ্জেসের জন্য। সামাজিক পরিবর্তন, প্রত্যেকটা জিনিস যেমন ক্রমশ পরিবর্তনশীল, তেমনি সমাজের বিভিন্ন অ্যাক্টিভিটি, সমাজের চিত্র প্রতিনিয়ত পরিবর্তনশীল, দ্যাট ইজ সোশ্যাল চেঞ্জ। পরিবর্তিত সমাজ ব্যবস্থায় মানুষের ভাবধারাকে নির্দিষ্ট মানে একত্রিত করে রাখার যে ভাবধারা বা চিত্রায়ন, that is called social change. সোশ্যাল চেঞ্জ কি সম্ভব? এই চ্যাপ্টারটির মাধ্যমে আমরা জানতে পারবো সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল প্রসেস এবং আমাদের চাহিদাগুলো কি কি। সোশ্যাল প্রসেস, দ্বিতীয়ত সোশ্যাল প্রসেস এবং সোশ্যাল কন্ট্রোলের মধ্যে পার্থক্যটা কোথায়। সোশ্যাল চেঞ্জের জন্য ফ্যাক্টরস গুলো কি কি আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়ী। নাম্বার 4, এই চ্যাপ্টারটির মাধ্যমে আমরা বুঝতে পারবো সোশ্যাল চেঞ্জেস ডে টু ডে আমাদের লাইফে যে হচ্ছে, তাতে মনুষ্য জীবনের ভাবধারার কি কি পরিবর্তন সংগঠিত হচ্ছে, এটি আমরা জানতে পারি। তাহলে ধারণা এবং ডেফিনিশনস, অর্থাৎ কনসেপ্ট এবং ডেফিনেশনস সোশ্যাল চেঞ্জেসের কি হতে পারে? বলছে সোশ্যাল চেঞ্জ মানে কিছু অল্টারনেশনস,
সোশ্যাল অর্গানাইজেশনের মাধ্যমে কিছু পরিবর্তন, যেটা ডেভিস বলেছেন। কিওনিং আবার বলছেন সোশ্যাল চেঞ্জেস মানে কিছু মডিফিকেশনস। আমাদের লাইফ প্যাটার্নের মধ্যে যে মডিফিকেশনস গুলো আছে, সেই মডিফিকেশনস গুলোরই একটা সংঘবদ্ধ রূপ সোশ্যাল চেঞ্জেস। অ্যান্ডারসন অ্যান্ড পার্কারের মতে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের অল্টারনেশন, কনসেপ্টের ভ্যারিয়েশন অ্যান্ড মডিফিকেশন সোশ্যাল চেঞ্জেস। ম্যাকলেভিয়ার অ্যান্ড পেজ তাদের মতে আমাদের কনসার্নিং অথরিটি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মানুষের রিলেশনশিপস অনুযায়ী তার যে ধারণার পরিবর্তন, that is called social changes. অগাস্ট কন্টিনি বলছেন ডেভেলপমেন্ট অফ হিউম্যান নলেজ, তার ফলে যে সামাজিক চেঞ্জেস গুলো আসে সেগুলো আমাদের সোশ্যাল কন্ট্রোলকে, আমাদের সোশ্যাল চেঞ্জেসকে অনেক মাত্রায় দিক নির্দেশ করে। তাহলে সোশ্যাল প্রসেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এর ধারণাটা কি? কনসেপ্ট অফ সোশ্যাল প্রসেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল প্রসেস একটা ধারাবাহিক উন্নতিকরণ, কিছু কিছু মানুষের সোশ্যাল চেঞ্জের মাধ্যমে সোশ্যাল প্রসেসকে মেনটেন করা হয়। অর্থাৎ অভিযোজিত পরিবেশে মনুষ্য বর্গের যে ভাবধারাগত পরিবর্তন হয়, দ্যাট ইজ সোশ্যাল প্রসেস। সোশ্যাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট হলো গ্রোথ অফ সোশ্যাল লাইফ, অর্থাৎ সার্বিক উন্নয়ন। সামাজিক উন্নয়ন হলো সমাজের মধ্যে বেঁচে থাকা মনুষ্যবর্গের সার্বিক উন্নয়ন। যেটির মধ্যে দিয়ে কাজ করার পদ্ধতি, কাজের প্রেক্ষাপট, ভাবধারাগত পরিবর্তন, আর্থিক ও অভিযোজিত হওয়ার যে অদম্য প্রচেষ্টা, তার যে ধারাবাহিক পরিবর্তন, উন্নীতকরণ, সেটি হলো ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট। তাহলে সোশ্যাল প্রসেস এবং সোশ্যাল ডেভেলপমেন্ট একটু আলাদা। বার্গেসের মতে যে কোনো পরিবর্তন অ্যাডাপ্টেশনের জন্য এনভায়রনমেন্ট আরো বেশি তাদেরকে সহজাত করে তোলে। দ্যাট ইজ সোশ্যাল প্রসেস। এই বিষয়বস্তু থেকে আমরা বলতে পারি যে সোশ্যাল চেঞ্জেস সোশ্যাল ডেভেলপমেন্টের উপরে অনেকটা নির্ভর করে। একটা সোসাইটি যখন কন্টিনিউয়াসলি ডেভেলপ হয় তখন তার চেঞ্জেস আসতে বাধ্য। সো সোশ্যাল চেঞ্জেস ডিপেন্ডস অন ডেভেলপমেন্ট, বাট social development always not to be dependent on social changes.
According to social development, society can change itself. What is the factors of social changes? Physical environment and social changes, demographic factors of social changes. Physical changes of physical environment for social changes, এই যে বিষয়টি, যে প্রেক্ষাপট এবং পরিমণ্ডলে সোশ্যাল চেঞ্জেস পরিশীলিত হয় ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তিক অঞ্চলে, সেই পরিবর্তন শুধু যে মনুষ্যবর্গের পার্থিব বিষয়গত পরিবর্তন এটি নয়, তার ন্যূনতম মৌলিক চাহিদা এবং মূল্যবোধগুলোর মধ্যে যদি পরিবর্তন সংগঠিত করা হয়, তাহলে তাদের ফিজিক্যাল এনভায়রনমেন্টের কত চেঞ্জেস অবশ্যই আসবে। দ্বিতীয়ত ডেমোগ্রাফিক চেঞ্জেস। ডেমোস কথাটি একটি, ডেমোগ্রাফি কথাটি এসেছে একটি গ্রিক শব্দ ডেমোস থেকে, যার মানে পিপল, অর্থাৎ পিপলসের পরিবর্তন ক্লিয়ারলি আইডেন্টিফাই করে ডেমোগ্রাফিক ফ্যাক্টরস। একটি মানুষের ভাবধারার পরিবর্তন যদি সম্ভব হয়, তাহলে তার নীতিগত পরিবর্তন অবশ্যম্ভাবী। অর্থাৎ একটি মানুষের নীতিগত পরিবর্তন তার সার্বিক বিকাশকে প্রলম্বিত করে। এখন সোশ্যাল চেঞ্জেসের টেকনোলজিক্যাল ফ্যাক্টরস, যান্ত্রিক দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে, সোশ্যাল চেঞ্জেসের যে প্রযুক্তিগত দিক, যে দিকটি মানুষের প্রযুক্তিকরণকে অনেক বেশি মাত্রায় প্রলম্বিত করে, সেটি হলো তার বিষয়গত ও গঠনগত ভাবধারার দিক। এখন বিষয়গত ও গঠনগত ভাবধারা কি? মানুষ তার নির্দিষ্ট পথে এবং নির্দিষ্ট চিন্তা ভাবনায় যখন গঠন শৈলীকে বিশ্লেষণ করার মধ্যে দিয়ে এগিয়ে যায়, তখন তার পথে একটি নির্দিষ্ট মূল্যবোধ সংগৃহীত রূপে দেখা দেয়। একটি পয়েন্ট আলোচ্য বিষয়, অ্যাকসেপ্টেন্সি অ্যান্ড রেজিস্ট্যান্স টু দ্য সোশ্যাল চেঞ্জেস। অর্থাৎ সোশ্যাল চেঞ্জেস, সামাজিক পরিবর্তনের মধ্যে অ্যাকসেপ্টেন্সি এবং তার রেজিস্ট্যান্স, গ্রহণযোগ্যতা এবং স্থায়ীকরণ। কোনো একটি নতুন বিষয় যেটা সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করবে, তার আগমন এবং সেই আগমনকে ত্বরান্বিত করা। আগমনকে ও আগমনের ভাবধারাকে মূল স্রোতে ফিরিয়ে এনে তার মধ্যে রেজিস্ট্যান্সকে এক্সিট করানো।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশগত, প্রাতিষ্ঠানিকগত, মূল্যবোধগত, যে ভাবধারাগুলো আমাদের মধ্যে সংগৃহীত হয় বা সংঘবদ্ধভাবে আমাদের সামনে উঠে আসে, তার মধ্যে নির্দিষ্টভাবে সেতুবন্ধন করার যে প্রয়াস, সেটি সোশ্যাল চেঞ্জেস। সুতরাং আমরা সোশ্যাল চেঞ্জেস, তার নেচার, তার পরিকাঠামোগত দিক, ভাবধারার ভাব বিনিময়, তার সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করতে গিয়ে একটি নিগূঢ় তত্ত্বের বিশ্লেষণ পেলাম এবং এখান থেকে একটি ভাবধারণা তৈরি করার চেষ্টা করলাম, দেওয়ার চেষ্টা করলাম যে এর একটি নির্দিষ্ট পরিসরে সোশ্যাল চেঞ্জেস পরিচালিত হয়। অর্থাৎ যে কোনো নতুন জিনিসকে তার যেমন আগমন, তার রেজিস্ট্যান্স এবং একইভাবে সেই আগমনকে ত্বরান্বিত করার জন্য একটি নির্দিষ্ট ভাবধারার যে সংঘবদ্ধ প্রয়াস, সেটি বড় প্রয়োজন। এবং এই জায়গা থেকে শুরু করে সামাজিক প্রেক্ষাপট ও সামাজিক ক্রিয়াকলাপ, সামাজিক প্রসেস, সোশ্যাল চেঞ্জেস অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটির মধ্যে দিয়ে আমরা আমাদের সমগ্র টপিকটিকে একটা জায়গায় আনতে পারলাম। অর্থাৎ প্রথমে আমরা আলোচনা করলাম সোশ্যাল প্রসেস, দ্বিতীয়তে আমরা আলোচনা করলাম সোশ্যাল কন্ট্রোল, ডাইরেক্ট কন্ট্রোল, ইনডাইরেক্ট কন্ট্রোল, এই বিষয়টি, এবং এট দ্য লাস্ট আমরা আরেকটি ইউনিট যেটা আলোচনা করলাম, দ্যাট ইজ সোশ্যাল চেঞ্জেস। এই যে সার্বিক আলোচনা পরিসর, সেখানে আমরা সমগ্র বিষয়টি সম্পর্কে একটি সার্বিক প্রাতিষ্ঠানিক ছবি সকল ভিউয়ার্স এর কাছে আমি পৌঁছানোর বা পাঠদান করার চেষ্টা করলাম। আশা করি এই সমগ্র আলোচনাটি আমাদের একটি নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট মাত্রায় পর্যবেসিত করতে যথেষ্ট সহযোগী ভূমিকা পালন করবে। অন্তিম পর্বে আমরা পরবর্তী আলোচনার জন্য এই আবেদন সকলের কাছে রাখলাম এবং আজকের এই বিষয়টি যেন সকলের আলোচনার একটা জায়গাতে মনোগ্রাহী হয়, সে বিষয়টি আমাদের ঐকান্তিক কামনায় রইল। বেশ, আজকের মতো আমাদের পাঠদান পর্ব সমাপ্ত করলাম। নমস্কার।